আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, তার প্রশংসা, যিনি সকল প্রশংসা পাওয়ার যোগ্য, যিনি সকল শুকরিয়া পাওয়ার যোগ্য। অতএব সকল প্রশংসা, সকল শুকরিয়া একমাত্র তার জন্যই, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন, ইসলামকে আমাদের জন্য দিন হিসাবে পছন্দ করে নিয়েছেন। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম দিন ভাই বলে, আল্লাহ পাকের নিয়ামত অসংখ্য, অফুরন্ত, গুণে শেষ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি গুনতে থাকো, গুণে শুমার করতে পারবে না, শেষ করতে পারবে না, এত নিয়ামত তার। সূরা লোকমানে আল্লাহ পাক বলেন, আলাম তারু আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। তোমরা কি দেখো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সব কিছু তোমাদের অনুগত করে দিয়েছে। এর ভিতরে যত কিছু আছে, যে প্রাণী হোক, গাছপালা হোক, জীবজন্তু হোক, যা কিছু আছে, সকল কিছু আল্লাহ পাক তোমাদের অনুগত করে দিয়েছে। তোমাদের কল্যাণের জন্য সার্ভিস দেওয়ার সুযোগ তাদেরকে দিয়েছেন, তারা সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের কল্যাণে। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। এবং আল্লাহ পাক তার অফুরন্ত নিয়ামত, প্রকাশ্য অপ্রকাশ্য, পরিপূর্ণভাবে আমাদেরকে দিয়েছেন, কোনো নিয়ামত বাদ দেননি। প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সবটাই আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে আমাদেরকে দিয়েছেন। এই অফুরন্ত নিয়ামত, এর মাঝে কিছু নিয়ামত রয়েছে যে একমাত্র আমরা পেয়েছি। নতুবা অন্যান্য নিয়ামত, যেমন খাওয়া দাওয়া, বেঁচে থাকা, অঙ্গ প্রত্যঙ্গ, বাকি সমস্ত নিয়ামত, ব্যবসা বাণিজ্যের বরকত, এই নিয়ামত শুধু মুসলিমরাই পায় নাই, সকলেই পেয়েছে। সকলে এই নিয়ামত ভোগ করছে, হিন্দু হোক, মুসলিম হোক, কাফের হোক, মুশরিক হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বাংলায় কথা বলুক, ইংরেজিতে বলুক, যত আছে এই নিয়ামত ভোগ করছে সবাই। কেউ এই নিয়ামতের বাইরে নেই। তবে ইসলামের মতো একটা নিয়ামত, এই নিয়ামত সকলের জন্য এই নসিব হয় না। এই নিয়ামতটা সকলের সৌভাগ্য হয় না এই ইসলামের মতো নিয়ামতকে পাওয়ার। আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দিয়েছে। ইসলামের এই নিয়ামত অর্থ দিয়ে কিনতে পাওয়া যায় না, যে অনেক টাকা খরচ করলে ইসলামের নিয়ামত পাওয়া যাবে, ক্রয় করে আনা যাবে, সম্ভব না। অনেক টাকা দিয়ে বাড়িঘর করতে পারেন, জায়গা জমি কিনতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু টাকা পয়সা দিয়ে ইসলামের নিয়ামত লাভ করা সম্ভব নয়। শিক্ষা দিয়েও ইসলামের নিয়ামত লাভ করা সম্ভব নয়, যে বড় বড় শিক্ষিত আপনি, বড় বড় ডিগ্রিধারী আপনি, অতএব অটোমেটিক্যালি আপনি মুসলিম হয়ে গেছেন, তা না। বরং অনেক অশিক্ষিত মানুষ, তারাও মুসলিম হচ্ছে, ইসলামের বিধান মেনে চলছে। কোনো ভাষার সাথে সম্পর্ক নেই, শিক্ষার সাথে সম্পর্ক নেই, অর্থের সাথে সম্পর্ক নেই, কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেছেন তাকে তিনি দিন দান করেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে বাছাই করেছে এই দিনের জন্য,
মহানবী আলেম শুকরিয়া আলহামদুলিল্লাহ। বাপ মুসলিম হলে সন্তান মুসলিম হবে, এই নেয়ামত পাবে জরুরি নয়। সন্তান মুসলিম হলে বাপ এই সম্পদ পাবে তাও জরুরি নয়। স্বামী পেলে স্ত্রী পাবে তাও জরুরি নয়। স্ত্রী পেলে স্বামী পাবে তাও জরুরি নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম পেয়েছেন, আল্লাহ পাকের নবী ছিলেন, কিন্তু তাদের স্ত্রীরা এই নেয়ামত পায়নি। নবীর ঘরে থেকেও এই নেয়ামত তাদের সৌভাগ্যে আসে নাই। আবার ফেরাউনের মতো একটি আল্লাহদ্রোহী শক্তি, তার ঘরে আসিয়া এই নেয়ামত পেয়েছে, কিন্তু ফেরাউন পায়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে পেয়েছেন, কিন্তু বাপ পায়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নিজে পেয়েছেন, তার ছেলে পায়নি। আরব বংশের লোক, কোরাইশ বংশের লোক, হাসি বংশের লোক, উন্নত বংশের লোক অনেকে ইসলামের নেয়ামত পায়নি। কোথায় হাবশার কালো মানুষ, রোমের মানুষ, পারস্যের মানুষ এসে ইসলাম পেয়েছে। অতএব এই ইসলাম হলো সবচেয়ে বড় নেয়ামত, এবং ইসলাম নিয়ে যারা বাঁচবে তারাই দুনিয়া শান্তি, কবরে গেল প্রশ্নগুলোর উত্তর দেওয়া তাদের জন্য সহজ হবে। এই ইসলামের নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এবং আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে যারা ইসলাম মানি বলে দাবি করি, ইসলাম মানি বলে নিজেদেরকে নিজেরা গর্ববোধ করি, মুসলিম বলে পরিচয় দিই, আল্লাহ পাক তাদেরকে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই রশিকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে, ইসলামের কিতাব কোরআনকে আঁকড়ে ধরে রাখো। ইতিসাম বলা হয় কোনো কিছুর অটল থাকা, দৃঢ় থাকা। যত বাতিল বাতাস আসুক, তুফান আসুক, স্রোত আসুক, যত ধাক্কাই আসুক না কেন, তাকে এই পথ থেকে জায়গা থেকে সরাইতে পারে না। এর নাম হলো ইতিসাম। অতএব হে মুসলিমগণ, যারা ইসলাম গ্রহণ করেছ, যারা মুসলিম বলে পরিচয় দিচ্ছ, আল্লাহ দ্বীনের উপরে সকলে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে মজবুত থাকো, দৃঢ় থাকো। দুশ্মনের দুশ্মনী, জালেমের জোর, অত্যাচারের অত্যাচার, লোভ লালসা, ক্ষমতার লোভ, কোনো কিছুই যেন তোমাদেরকে ইসলামের পথ থেকে বিচ্যুতি ঘটাতে না পারে। তা ঐক্যবদ্ধভাবে, বিক্ষিপ্তভাবে নয়, সকলে এক হও, যে সবাই মুসলিম। তোমাদের কিতাব এক, কোরআন কারীম, বিকল্প আর কোনো কিতাব নয় যে অমুক গ্রুপের আরেক কিতাব। সকলের কিতাব একই, সকলের রব একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলের কালেমা তাওহীদ, যে কালেমা পড়ে মুসলিম হয়, মুসলিমের কলেমা বাক্য একই। তোমাদের রসুল এক, তোমাদের মুআল্লিম এক, শিক্ষক একজনই। অতএব এক আল্লাহর বান্দা হয়ে, এক ইসলামের অনুসারী হয়ে, এক কোরআনের অনুসারী হয়ে, এক শিক্ষকের ছাত্র হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে দ্বীনকে আঁকড়ে ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না।
একজনও এ থেকে আলাদা হবে না, বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্ন হলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলাইকুম বিল জামাআ, ঐক্যবদ্ধভাবে থাকো। তাহলে শক্তি হবে, তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না, চোখ রাঙাই কথা বলতে পারবে না, তোমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না। কেন? কেউ যদি জামাত থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাইলে শয়তান তাকে খুব সহজেই কাবু করতে পারে। উদাহরণ দিয়েছে, যেমন ভেড়ার পাল, বকরির পাল মরুভূমিতে চলে, যতক্ষণ একত্রিত অবস্থায় থাকে, একত্রিত থাকে, বাঘ আক্রমণ করার সাহস পায় না। কিন্তু যখনই একটি ছাগল বা ভেড়া এই দল থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সহজে একটি বাঘ তাকে আক্রমণ করে তার রক্ত চুষে খেতে পারে। অতএব আলাইকুম বিল জামাআ, ঐক্যবদ্ধভাবে থাকো। আর ঐক্য হবে না কেন তোমাদের? শক্তি যদি সঞ্চয় করতে চাও, শক্তি নিয়ে বাঁচতে চাও, ঐক্যবদ্ধ হও। তোমাদের আল্লাহ এক। যিনি আরেক মত পোষণ করেন তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে। কবরে গেলে যে প্রশ্ন হবে মান রব্বুক, সেই রবের উত্তরটা কি দিবা? সবই বলে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। তাই সবের রব হইল আল্লাহ, মালিক একজন। এক মালিকের গোলাম আমরা, সব আমরা গোলাম, আল্লাহ আমাদের মালিক। তাহলে আবার ভিন্ন একটা দল কেন হবে? এক মালিকের অধীনে আছি, এক মালিকের গোলাম হিসেবে চলতেছি। অতএব এক আল্লাহকে সবাই ঐক্যবদ্ধভাবে মানো। তোমার কিতাব এক, এই যে অমুকের কিতাব আরেকটা। বর্তমানে আগে তৌরাত ইনজিল ইত্যাদি ছিল, সবার কিতাব এক। আফ্রিকার লোকটাও কিতাব যেটা, আমেরিকার লোকটাও সেই কিতাব, জাপানের লোকের সেই কিতাব, বাংলাদেশে সেই কিতাব। তাইলে তোমাদের বিচ্ছিন্নতা কেন? ইফতিরাক কেন? আর যখনই ইফতিরাক হবে, বিচ্ছিন্ন হবে, আল্লাহ কোরআনে কারীম অন্য জায়গায় বলেছে, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। ইখতিলাফ করো না, ঝগড়ায় লিপ্ত হয়েও না, গ্রুপ আলাদা আলাদা গ্রুপ করো না, একটা গ্রুপে থাকো। তাহলে ফাতাফশালু, যদি গ্রুপ করো, দলবাজি করো, গ্রুপবাজি করো, ফেরকাবাজি করো, দুর্বল হয়ে পড়বে। উনি এই গ্রুপের লোক, উনি ওই গ্রুপের লোক, উনি ওই গ্রুপের। শক্তি লয় হবে, ক্ষয় হবে। ফাতাফশালু, দুর্বল হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের শক্তি, যে বাতাস, যে বাতাস যে মানুষ চলে, দুনিয়া চলে, তোমাদের এই শক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে দুর্বল হয়ে যাবে, রহমত উঠে যাবে। তখনই দুশমন তোমাকে সহজে ঘায়েল করতে পারবে, তোমাকে শিকার করতে পারবে, তোমার উপর আঘাত আনতে পারবে। অতএব ঐক্যবদ্ধ হও, সুদৃঢ় হও, মজবুত হও। দিন তো একটা, ইসলাম। এবং ইসলাম এমন এক দিন, আমার মালিক, সকলের মালিক যিনি, তার একমাত্র পছন্দের দিন। আর যত দিন আছে সেগুলো আল্লাহ পাকের পছন্দের দিন নয়। আমাদের সকলের মালিক আল্লাহ, এবং আল্লাহ পাকের কাছে পছন্দের দিন একটাই হল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর নিকট একমাত্র পছন্দনীয় দিন ইসলাম। তাহলে আপনিও মুসলিম, আমিও মুসলিম। দলবাজি কেন? ফেরকাবাজি কেন? ছোটোখাটো বিষয় নিয়ে ইখতিলাফ সাহাবাদের মধ্যে হয়েছে, কি দলবাজি করেনি, ফেরকাবন্দি হয়নি। ছোটোখাটো বিষয় ইখতিলাফ হয়ে যায়, মৌলিক কোনো বিষয়ে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। ছোটোখাটো বিষয় নিয়ে ইখতিলাফ করে গ্রুপ আলাদা হয়, দল আলাদা হয়ে যায়। কারো জামা এরকম হবে, কারো টুপি ওই রকম হবে, কারো মুখটা এরকম হবে। অথচ এগুলো শরীয়তের মৌলিক কোনো বিষয় নয়। আবার কেউ আমিন জোরে বলবে, আমিন আসতে বলে। যে ব্যক্তি আমিন জোরে বলে সে কোনোভাবেই বলতে পারবে না যে আমিন আসতে বলতে তার নামাজ হবে না। তাহলে কেন? তারটা হয়, আপনারটা হয়। আর যে আস্তে আমিন বলে সেও দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না যে তার নামাজ হয়নি, যে আমিন জোরে বলে। তাহলে ইখতিলাফ কেন? মিলতে সমস্যা কোথায়? আর এই ইখতিলাফ, এই ঝগড়া দুশ্মনদেরকে উস্কাইয়ে দেয়, তারা সুযোগ পায়। কাজেই আল্লাহ পাকের নির্দেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যারা আল্লাহকে রব মানি সকলের জন্য নির্দেশ, বিচ্ছিন্ন হয়ও না, দলবাজি করো না, ফেরকাবন্দি হয়েও না, ঐক্যমতে আসো। মুসলমান যারা আসো, ইসলামকে ভালোবাসো, দ্বীনকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, একমতে আসো। ছোটোখাটো ইখতিলাফ সেটা ভিন্ন, ওগুলা কিছু আসে আর যায় না, মূল দ্বীনের উপর কোনো আঘাত আনবে না। অতএব ঐক্যে থাকা, একতাবদ্ধ হয়ে থাকা ইসলামের শক্তি। যখনই বিচ্ছিন্ন হয়েছে দুর্বল হয়ে পড়ছে। আল্লাহ পাকের কথা, ফাতাফশাল, দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, যে শক্তি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে শক্তি উঠে যাবে। ঈমানি শক্তি দিয়েছেন আল্লাহ পাক, তোমাদের শক্তি উঠে যাবে, শক্তি থাকবে না, দুর্বল হয়ে পড়বে। আর এই দুর্বলতার সুযোগে দুশ্মনেরা আঘাত হানবে। ওরা আমাদেরকে স্বীকার করবে, লোভ লালসা দেখে কাউকে পদ দেখাবে, ক্ষমতা দেখাবে, অর্থ দেখাবে, অথবা অত্যাচারের ভয় দেখাবে। যে কোনোভাবেও তাকে এই দল থেকে বের করে আলাদা একটা কিছু করার চেষ্টা তার মাধ্যমে চালাবে। আর আমিও তার কথা উদ্বুদ্ধ হয়ে কিছু লোভ লালসা, আমি নেতা হয়ে যাব, এই দল থাকলে নেতা হওয়া যায় না, এখানে একটা নেতা হয়ে যাবে, পত্রপত্রিকা নাম আসবে, প্রধান উপদেষ্টা ডাকবে আমাকে আলাদাভাবে, আবার আমি একটা গ্রুপের নেতা, দলের নেতা। অতএব শক্তি যদি রাখতে হয় একমতে, ঐক্যমতে আসতে হবে, একমত হইতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর কিতাব ইসলাম, ইসলামের নিয়ামতকে স্মরণ করো। সবচেয়ে বড় নিয়ামত, এর উপরে কোনো নিয়ামত নাই। হেদায়েতের নিয়ামত ইসলামকে চিনতে পারা, জানতে পারা, বুঝতে পারা, সেই পথে চলার সুযোগ পাওয়া, এর চেয়ে বড় কোন নিয়ামত পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনো নিয়ামত নেই। এটা স্মরণ করো, চিন্তা করো। এর কুনতুম আ'দাআন, তোমরা একে অপরের দুশমন ছিলে, কেউ কারোর চেহারা দেখতে পারে না, কথা শুনতে পারে না, কথা বললে ও তমুক দলের লোক। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ইসলাম দিয়ে আল্লাহ পাক মিলিয়ে দিলেন, মহব্বত সৃষ্টি করে দিলেন ইসলাম দিয়ে। আল্লাহ পাক ইসলাম দিয়ে
যারা ঝগড়ায় লিপ্ত ছিল দীর্ঘকাল যাবৎ ইসলাম দিয়ে মিলিয়ে দিলেন, আর আমরা ইসলাম দিয়ে বিচ্ছিন্ন হই। আল্লাহ ইসলাম দিয়ে মিলিয়ে দিলেন দুই গ্রুপে। 40 বছরের মধ্যে ঝগড়া যুদ্ধ চলতেছিল, কত লোক মারা গেছে দুই গ্রুপেরই। আল্লাহ পাক ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ান, এই নিয়ামত ইসলামের নিয়ামত লাভ করে তোমরা সকলে ভাই ভাই হয়ে গেছো। এখন কোনো দুশ্মনী নাই, দলবাজি নাই, ফেরকাবন্দি নাই, সব এক হয়ে গেছে। অথচ এর আগে ঝগড়া বিবাদে এত মত্ত ছিলে যে ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে তোমাদের, এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলে দুনিয়াতে, এবং পরকালে জাহান্নামের কিনারে গিয়ে পড়ছিলে। তাহলে আল্লাহ পাক ইসলামের নিয়ামত দিয়ে, কারো কোনো ক্রেডিট নয় এখানে, আল্লাহ পাক মেহেরবানি করে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তার রহমতে পেয়েছি, এই রহমত পেয়ে, এই নিয়ামত পেয়ে তোমরা ভাই ভাই হয়ে গেছো, একে অপরের বন্ধু হয়ে গেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। সূরা আনফাল আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ, তুমি মনে করো না তোমার ক্রেডিট। এই জমিনে যত সম্পদ আছে সকল সম্পদ দিয়ে এই দুই দলকে তুমি একত্র করতে চাইতে, মিলাইতে চাইতে, মা লাফতা বাইনা কোনো মিলাইতে পারতে না। তুমি তোমার ক্ষমতায় ছিল না এ টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে ইত্যাদি লোভ লালসা দেখিয়ে তাদেরকে একমতে আনবে, মাহাব্বত সৃষ্টি কর পারস্পরিকভাবে, তোমার পক্ষে সম্ভব ছিল না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের নিয়ামত দিয়ে তোমাদের মাঝে মিলিয়ে দিয়েছে। টাকা লাগে নাই, পয়সা লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আল্লাহ মাহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। ইসলাম আসতে মিলাবার জন্য, ইসলাম আলাদা করার জন্য আসে নাই। অত ইসলামের শক্তি যদি টিকে রাখতে চাই, মুসলিম হিসাবে যদি শক্তি নিয়ে বাঁচতে চাই, লাগবে সকলে একমতে আসবো। ছোটোখাটো একতেলাপ থাকতেই পারে, স্বামী স্ত্রী কেউ সুরকি প্রশ্ন করে কেউ করে না, এতে এই নয় যে একজন আরেকজন আলাদা হয়ে যাবে, কারো হইতেই পারে। মহিলা একটা পছন্দ করবে, পুরুষ একটা পছন্দ করবে, খাবার বিভিন্ন থাকতে পারে, পছন্দের ভিন্ন থাকতে পারে, কিন্তু এই অর্থই নয় যে স্বামী স্ত্রী একবারে এই ছোটোখাটো খাবার দাবার নিয়ে কেউ কাউকে দেখতে পারবে না, কারোর চেহারা দেখবে না, এমনটি তো হতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আদম হাওয়াকে সৃষ্টি করে বলছেন, জান্নাতে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। এই যে দেখে থরে থরে খাবার সাজানো আছে, যার যেখান থেকে মনে চায় দুইজনে যার যার চয়েস মতে খাও। আল্লাহ পাক এখানে সৃষ্টির প্রথমেই খাওয়া দাওয়ার ব্যাপারে চয়েস দিয়ে দিছে। আদমকে বলছেন তুমি তোমার চয়েস মতে খাও, হাওয়াকে বলছেন তুমি তোমার চয়েস মতে খাও। আপনি তো বাধ্য করতে পারবেন না, এটা খেতে পারবেন না, ওটা খাওয়া যাবে না, খাইতে হবে না, আমার পছন্দ হয় না, খাবো না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন সহিহ বুখারী হাদিস, এটা গুই সাপ বা গন্ডারও বলে কেউ, ভুনা করে এনেছে। আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের অঞ্চলে এটা নাই, আমরা খাই না, আমার কাছে ভালো লাগে না, পছন্দ লাগে না, তোমরা খাইলে খাবো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আবু হুরায়রা ছিলেন, আরও সাহাবী, নিয়ে মস করে সব খেয়ে ফেলছে। রসুলের পছন্দ হয়, আমি এটা খাই না, আমার পছন্দ হয় না, এই জন্য তোমরা খাইতে পারবে, এটা তো বলেন নাই। আমি খাই না, এটা আমার পছন্দ হয় না, আমার খারাপ লাগে, তোমাদের পছন্দ, তোমরা খাও। তো এই সমস্ত ছোটোখাটো নিয়ে আবু হুরায়রা বা সাহাবা রসুলের বিরোধ হয়ে গিয়ে দুই গ্রুপে চলে গেল, এমন কিন্তু দেখা যায় না। অথচ আমরা সবাই এই আয়াত বলি,
ঐক্যবদ্ধের জন্য, কিন্তু কেউ আবার ঐক্যবদ্ধ হই না। আর এইভাবে আমাদের শক্তি লয় হয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকছে আমার ভাই, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। হোক সে আফ্রিকায়, হোক সে আমেরিকার, হোক সে বাংলাদেশ, যে কোনো ব্যক্তি, মুসলিম তার পরিচয়, ইসলাম তার দিন, আল্লাহ পাক মানিব, রসুল তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল, কোরআন তার কিতাব, সে আমার ভাই। অতএব ঐক্যবদ্ধ। এখন মুসলিম উম্মাহ যেখানে আঘাতপ্রাপ্ত হবে, যেখানে আক্রান্ত হবে, সেখানে আমি আমার মুসলিম ভাইকে জালিমের হাত থেকে বাঁচাবার চেষ্টা করব, আমার সামর্থ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী আমার ভাইদেরকে সাহায্য করা আমার কর্তব্য। এর মাধ্যমে আমার শক্তি বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটা দৃষ্টান্ত দিয়েছেন, মাসালুল মুমিনিনা আল মুমিন লিল মুমিন কামাসালিল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দু বা'দান। একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের দৃষ্টান্ত হলো একটা দালানের মতো। ইয়াশুদ্দু বা'দু বা'দান, যখন দালান তৈরি করে একটা পর আরেকটা ইট গাঁথনি দেয়, আগেরটা এটাও আগেরটাকে শক্তি যোগায় দেয়, আগেরটা আরো শক্ত হয়, এটার সাথে আরেকটা যোগ হয়, এইভাবে যোগ হইতে হইতে একটা শক্তিশালী মজবুত দালান তৈরি হয়। এরকম মোমেন একজন আরেকজন শক্তি যোগাবে, শক্তি একে অপরে যোগাইতে মোমেনের একটা বিশাল শক্তি তৈরি হবে। যেমন দালান যখন মজবুতভাবে তৈরি হয়ে যাবে, সহজে কেউ হেলাইতে পারে না, এটা ঘুষি দিয়ে অমুক দিয়ে ফেলে দিতে পারে না। ঠিক এমনিভাবে মোমেনের সম্পর্ক হবে খেল বুনিয়ানি বিল্ডিংয়ের মতো, এই দালানের মতো। একে অপরকে দুর্বল করার জন্য বরং তাকে শক্তি যোগাবার জন্য কাজ করব, তার সাথে আমি মিলব, আমরা পারস্পরিক শক্তি বৃদ্ধির জন্য, দুর্বল হওয়ার জন্য নয়। অতএব মোমেন একে অপরের কল্যাণকামী, সহযোগী, একে অপরের শক্তি যোগাবে। অন্য হাদিস সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাল মুমিনিন ফি তাওয়াদ্দিম ওয়া তারাহুম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। সারা পৃথিবীর মুমিনদের দৃষ্টান্ত একটা শরীরের মতো। আফ্রিকার লোকটা আমার শরীরের একটা অঙ্গ, আমেরিকার লোকটা, জাপান লোকটা আমার শরীরের একটা আমার বডির একটা অঙ্গ, একটা পার্ট। সারা পৃথিবীর মুসলমান কামাসালিল জাসাদ, তাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, স্নেহ, মায়া, মমতার ব্যাপারে কামাসালিল জাসাদ, একটা শরীর মতো। ইযা ইশতাকা মিন উদওয়ান তাদাউল সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। শরীর যেমন কোনো একটা অঙ্গ যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, অসুস্থ হয়ে পড়ে, ব্যথা পায়, গোটা শরীর সেই ব্যথাটা অনুভব করে, গোটা বডি সে ব্যথা অনুভব করে। ওই পায়ের ব্যথার কারণে চোখ ঘুমে আসে না, খেতে পারে না, পেট ব্যথার কারণে খেতে পারে না, চোখে ঘুম আসে না, আরাম পায় না। অথচ পায়ে কোনো ব্যথা নাই, চোখে কোনো সমস্যা নাই, সমস্যা হলে পেটে ব্যথা শুরু হয়েছে, ঘুম থেকে জেগে গেছে, আর 2টার সময় ব্যথা শুরু হয়েছে, ঘুম থেকে জেগে গেল। কেন জেগে গেছে? আমার এক ভাই, চোখে বলে আমার এক ভাই অসুস্থ হয়ে পড়েছে, ব্যথা কাতরছে, আমি ঘুমাইতে পারি না, আমি তার দরদি হয়ে কিভাবে তার চিকিৎসা করা যায়, আমি চোখ দিয়ে দেখে তার ওষুধপত্র আনবো, কি লাগে, কোথায় যাব, এই রোগ দূরীকরণের জন্য, তাকে এই রোগ থেকে বাঁচাবার জন্য আমি তাকে চেষ্টা করব, পা বলবো আমি হেঁটে যাব। এইভাবে একে অপরের সহযোগী, একে অপরের সহানুভূতিশীল হিসেবে কাজ করবে, একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। এটা মুমিনের দৃষ্টান্ত।
কিন্তু আমরা কি, যদি ওই জায়গায় আক্রান্ত হয় আরও করি যে ওটা ওই করে ফেললো, মরুক, মরছে তো মরুক, আমার কি তাতে আসলে, আরও ওই বেড়ার ভালো করে মার, কি আর মারছ তার। আমরা হলে আমাদের দৃষ্টান্ত এরকম। অতএব এই শরীর বডি আমাদের এক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। ফালা ইয়াজলিমু, সে নিয়ে জুলুম করবে না, সেই ভাইয়ের প্রতি সে জুলুম করবে না, অবিচার করবে না। ওয়ালা ইউসলিমু, তাকে ছেড়েও দিবে না অন্যের হাতে, যে জালিমের হাতে ছেড়ে দিবে না, যে জালিম তার জুলুম চালাবে, অত্যাচার চালাবে, এর সুযোগও দিবে না জালিমকে। অন্য হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উনসুর আখাকা যালিমান কানা আও মাজলুমান, তোমার ভাইকে সাহায্য কর, ভাই বলতে মুসলিম ভাই, সাহায্য করো, জালিম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো। তোমার ভাইকে সাহায্য করো, জালিম হোক আর মজলুম হোক, জালিম হলেও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। সাহাবারা বলেন, হে আল্লাহ রসুল, মজলুমকে সাহায্য করো বুঝলাম, জালিমকে কিভাবে সাহায্য করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামনাহু মিনাজ যুলম, সে যাতে জুলুম না করতে পারে তাকে ফেরাও, তাকে বাধা দাও, এইটাই হলো তার সাহায্য করা। সে জুলুম না করতে পারে, আমি দেখছি আমার এক ভাইয়ের প্রতি জুলুম করতেছে, অবিচার করছে, বাধা সৃষ্টি করবে না, জুলুম করা যাবে না। তামনা হবে রওয়ায়েতে তাহজুজহু, শব্দ দুই রকম আছে, তাহলে তাকে সাহায্য করা। কারণ এই ভাই যদি জালিম হয় আমার ভাই, আরেকবার আরেক ভাই মজলুম হবে, দুই ভাই বিভেদ সৃষ্টি হবে, আর আমার এই জালিম ভাই জাহান্নামের দিকে যাবে, অতএব তাকে আমি জাহান্নাম থেকে বাঁচাই। এইভাবে আমরা একে অপরের সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাসূল সাহেব বলবেন, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জমিনবাসীকে সাহায্য করো, আল্লাহ ফি আউনিল আবদ মা কান আবদু ফি আউনি আখিহি, মুসলিম শরীফের হাদিস। কোন মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত তার আরেক মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার সাহায্যে এগিয়ে আসে। তুমি তার সাহায্যে আসবে না, আল্লাহ তোমার সাহায্যে আসবেন না। তাহলে আল্লাহর সাহায্য পাইতে হলে আরেক মুসলিম ভাইকে সাহায্য করতে হবে। এইভাবে মুসলিমদের সম্পর্ক কোরআনে কারীম, হাদিস নববীতে আরও অনেক আছে, দলিলা এক বড়ির মতো হবে। যেখানে সে থাকুক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, জাপানি হোক, ফিলিস্তিনি হোক, সৌদি হোক, মিশর যাই হোক, সবাই আমার ভাই। মুসলিমরা আক্রান্ত বিভিন্ন দেশে, কিছুদিন ইন্ডিয়াতে হয়, মুসলিমদেরকে নিধন করে, আমরা চুপচাপ থাকি, আমাদের রাষ্ট্রপ্রধানরা চুপচাপ থাকে, মনে করে আমার তো কিছু হয়নি। ফিলিস্তিনে আক্রমণ হয়, অনেকে আমরা চুপচাপ আছি, কেউ ফতুয়া দেয় তাদের জন্য নাকি দোয়া করা যায় সব, আমরাই মুসলমান নেই, মুসলমান একদল, দোয়াও করা যাবে তাদের জন্য, কিছু তো করতে পারি না, দুহাত তুলে বলও যাবে না। এখন ইরানের সাথে ইহুদিদের যুদ্ধ চলছে। কোরআনে কারীমে সূরা মায়েদা আল্লাহ পাক বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, সূরা মায়েদায় প্রথম দিকে। অবশ্যই অবশ্যই আপনি পাবেন এই পৃথিবীর বুকে মুমিনদের জন্য সবচেয়ে বড় দুশমন ইহুদি ওয়াল্লাযিনা আশরাকু, মুশরিকরা। এই পৃথিবীর বুকে মুমিনদের জন্য সবচেয়ে বড় দুশমন হিসেবে পাবেন
ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা শিরিক করেন, শিরিক কাজে লিপ্ত মানে মুশরিক। আমরা তাই দেখি পৃথিবীতে ইহুদিরা মুসলমানদেরকে এই ধরন করে, বিভিন্ন জায়গায় মুশরিকরা করে। কাজে আজকে মুসলিম আক্রান্ত বিভিন্ন দেশে, সে যেই গ্রুপই হোক, ফিলিস্তিনে এবার যে গ্রুপ হোক, অমুক যাই হোক, আইসে আমার সে ইসলাম বলে, নিজকে পরিচয় মুসলিম বলে পরিচয় দেয়, অতএব সে আমার ভাই। পারস্পরিক যে মতবিরোধ আছে এগুলো পরে মিটিয়ে নিয়ে, অথবা আগে মিটিয়ে নিয়ে, একসময় পারস্পরিক যে মতবিরোধ ইখতিলাফগুলো রয়েছে মিটিয়ে নিয়ে একত্রে বসে। কিন্তু এই জন্য ইহুদিরা তাকে মারবে, মুশরিকরা মুসলমানকে মারবে, এটা তো মুসলমান সুযোগ দিতে পারে না। ইসলামের চাহিদা এটা নয়। ইসলামের চাহিদা হলো ঐক্যবদ্ধ হয়ে ইহুদি মুশরিক এদের পিছনে, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লাগো। তোমার যা শক্তি আছে এই শক্তি নিয়ে তুমি লাগো, তুমি এগিয়ে আসো, আল্লাহর ওয়াদা, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ পাক বলেন সূরা হজে, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন ওই ব্যক্তি যে আল্লাহকে সাহায্য করে। আল্লাহ সাহায্য মানে আল্লাহ দ্বীনের সাহায্য করে। দিন ভুলণ্ঠিত হচ্ছে, দিন পরাজিত হচ্ছে, দিন দুর্বল হয়ে পড়তেছে, যে তার সাহায্য করবে আল্লাহর ওয়াদা। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু, দুইটা তাকিদ দিয়ে কথা বলছে। অবশ্যই আল্লাহ পাক সাহায্য করবেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে, আল্লাহকে সাহায্য করে, মানে আল্লাহর দ্বীন সাহায্য করে। সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ কি সাহায্য করবে? আল্লাহ এই বান্দা যারা আসলে আল্লাহকে রব বলে মানে, ইসলামকে দিন বলে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে মানে, কোরআন তার কিতাব বলে মানে, সে তোমার ভাই। যদি তাকে সাহায্য করো, আল্লাহ পাক বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুর, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আল্লাহ তোমার জন্য সাহায্য পাঠাবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, দিনের উপরে অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা আল্লাহ সহজ করে দিবেন। যত বাধা আসুক দিন থেকে এক চুল সরবে না। কাজেই মুসলিম ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, তার পক্ষে আমি আছি, সাহায্য সহযোগিতা আবারই করবো। কমসে কম রব্বুল আলামিন দরজা তো খোলা আছে, ওই রাস্তাটা আল্লাহ বন্ধ করেন নাই। সেখানে বলি, চোখের পানি ছেড়ে দিয়ে শেষের জন্য করন্দন করি, আল্লাহ মুসলিমকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাক আমাকে সাহায্য করবে। অতএব যে কোনো সময়, সে আজকে নয়, যে কোনো সময় মুসলিম যদি এভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, যে কোনো এলাকায়, যে কোনো অঞ্চলে, যে কোনো ভাষাভাষী, তার সাহায্যে এগিয়ে আসা অ্যাজ এ মুসলিম আমার দায়িত্ব, কর্তব্য। তাহলে আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমার প্রতি রহম করবেন, দয়া করবেন, আর ইখতিলাফ যেখানে হবে রহমত উঠে যাবে। ইখতিলাফ মতবিরোধ হবে, দলবাজি, ফেরকাবাজি ইত্যাদি যেখানে হবে সেখানেই আল্লাহর রহমত উঠে যাবে, সাহায্য পাওয়া যাবে না। তখন ইহুদি নাসারা মুশরিক যারা আছে তারা মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আসুন সকল আমরা মুসলিম, আমাদের দিন এক, আমাদের আল্লাহ এক, মনিব এক, রসুল এক,
কিতাব এক। অতএব ছোট করে ইখতিলাফ, মতবিরোধ প্রতি না তাকিয়ে মৌলিক বিষয় যেগুলো রয়েছে তারা আমরা ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করি, একে অপরের পিছনে লেগে থাকি না, বরং তার যদি ভুল ভ্রান্তি হয় আমি অ্যাজ এ ভাই, সে আমার ভাই, মুসলিম ভাই হিসাবে তাকে সংশোধনের ব্যবস্থা করি, তার কাছে বলি ভাই আপনি তো এই কাজটা ভুল করতেছেন, দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক এই কাজটা আপনার ঠিক হচ্ছে না, আপনি সুন্দর করে তাকে বুঝান, সেও আপনাকে দলিল দিয়ে বুঝাবে, যারটা মজবুত হয় সেটা মানব। এখানে ঘাটতারামের কোনো কিছু নেই, এখানে কী বলে এটা গোয়ারতামের কোনো কিছু নেই। ঠিক আছে, আপনার দলিল যদি আমার বেশি বিশুদ্ধ আপনারটা মানব, আমারটা হলে আপনি আমারটা মানবেন, কিন্তু আমরা ইখতিলাফ করব। আল্লাহ পাক আমাদেরকে